সুর যে বাজিছে তারি বাঁশরি। আমি তোমার হলাম, আমি তোমার আমি তোমার হলাম, আমি তোমার আমি তোমার হলাম, আমি রঘুনাথ দাস ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের চরণে পড়ল, আমি তোমার হলাম। কে পায়ে পড়ে? কে কে আগে আমি। কি নাম তোমার বাবা? আমার নাম রঘুনাথ। তোমার নাম কি ঠাকুর? আমার নাম হরিদাস। বাহ, এই জগতে সবাই মায়ার দাস, গাড়ি বাড়ির দাস, টাকা পয়সার দাস, তুমি হরিদাস। আচ্ছা 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 আচ্ছা, তুমি এই যে কপালে টপালে গোটা গায়ে এইসব কি দাগ দাগ দিয়ে, ওরে পাগল ছেলে, এগুলোকে তিলক বলে রে। তবে ঠাকুর কি জানো, তোমার দেখতে কিন্তু ভারী সুন্দর, সে আমি জানি না। আচ্ছা, তুমি 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 যে গোটা গায়ে যে দাগ দাগ তিলক বলে যে বললে, তুমি তুমি যে দল থেকে এসেছো, তোমার দলে একটা মালিক আছে না? আছে, থাকবে না? আমার দলের যে মালিক, সে কি শুধু আমার একার মালিক রে? এই জগতে সবার মালিক। ও ঠাকুর, ঠাকুর আমাকে সেই লোকটার কাছে একবার নিয়ে যাবে গো। উঠন্তি মূল পত্রে চেনা যায়, আমাকে নিয়ে যাবে? এতটুকু বয়স থেকে তো যাওয়া যাবে না বাবা। তবে আমি তোমাকে আশীর্বাদ করছি, জানো, আমি যদি একদিনের জন্য গৌর ভজন করে থাকি, আমি যদি একদিনের জন্য তাকে ডেকে থাকি, আমি তোমাকে আশীর্বাদ করলাম, জীবনের ঠিক সময়ে গিয়ে এক না একদিন তুমি তার কৃপা পাবেই পাবে। হরিদাস কৃপা কইলা রঘুনাথের উপরে, রঘুনাথের সেই কৃপার কারণ হইল চৈতন্য পাইবারে, চৈতন্য পাইবারে, যার সদ গুণে গোসাই রঘুনাথ দাস, চৈতন্যে পাইল ভক্তি জন্মাইল আশীর্বাদ করে দিয়ে হরিদাস ঠাকুর ঘরে ফিরে গেল। আস্তে জগাই বাধাইকে হরিনাম দিতে কে গিয়েছিল? নিতাই চাঁদ দিয়েছে। হরিদাস ঠাকুর সেদিনও সঙ্গে ছিল। আপনারা সবাই জানেন তো, জগাই মারেনি, মেরেছিল মাধাই। মদের কলসি দিয়ে কপালটা ফাটিয়ে দিয়েছে, দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে, তারপরে বলল, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? আমার মতো মুখস্থ বিদ্যায় টুকে পাশ করা কীর্তনিয়ার এ কথার অনুভব বুঝতে আরো 10 বছর সময় লাগবে। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ হইতে হয় সর্ব অনর্থ বিবর্তন, অনর্থ লয় হইলে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়, সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইলে চিত্তে জন্মে রতির অঙ্কুর, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম। প্রেমানন্দে হরিবল হরিবল। হরিদাস ঠাকুর নিতাই চাঁদের হাত ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে। প্রভু এসো। কাকে নাম দিতে? মাতালকে হরি নাম? চোরা নাহি শুনে ধর্মের বাণী, এসো। চলে গিয়েছে। আর চলে যাওয়ার পরে জগাই গিয়ে মাধাইকে বলছে, ভাই, বৈষ্ণবের গায়ে হাত তোলাটা কি ঠিক হলো রে? অনুশোচনা হচ্ছে। কে শুনছে? লোচন দাস ঠাকুর দাঁড়িয়ে রয়েছে আড়ালে। দেখি তো নিতাই চাঁদকে কাছে পেয়েও মনে হরি নামের প্রেমটা এলো কি? মাধাই বলছে, তুই কি ভাবলি আমি এমনি মেরেছি? না না, এমনি কেন, নেশার ঘরে মানুষ জীবনে দুবার সত্যি কথা বলে, মরার সময় আর মদ খেলে। তুই তো মদ খেয়েছিস, ছুটে গিয়ে মেরে দিয়েছি। যাতে আমি মাতাল হলেও তালে ঠিক আছে। এ ভাই,
নবদ্বীপের মানুষ আমাকে ভুল বুঝছে, তুইও ভুল বুঝলি কেন? একই মায়ের রক্ত বইছে দুই ভাইয়ের শরীরে, তুই ভুল বুঝবি কেন? হ্যাঁ, বাড়ির দরজায় গঙ্গা এসেছে, আজ ডুববো না তো কবে ডুববো? কি বলছিস? নেশা কাটে নাই বুঝি? না না, শোন, নিতাই যাদের কপালে আঘাত করে কপালটা ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিয়েছি নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে, তুমি উদ্ধার করে চরণে জায়গা দাও। মলয় চাঁদ কাজী ছুটে গিয়ে নিমাইয়ের চরণটায় পড়ে বলছে, তুমি আমার ভাগনা তো নিমাই, গ্রাম সম্বন্ধে আমি তোমার মামা, আমি মলয় চাঁদ কাজী, তোমার খোল না ভাঙলে তুমি কি আমার দ্বারে আসতে ভাই? হরিনাম দেবে না আমায়? এ কি বলছো মামা? হ্যাঁ, আরে শোনো, তুমি যাদেরকে প্রেম দিয়েছো তারা তো প্রেম দিয়ে তোমায় পাবে, তুমি তো আমায় হিংসে দিলে, আমি তোমায় পাবো না ভাবলে কি করে? মনে রাখবেন, আয়ান ঘোষ হচ্ছে সেই মানুষ যে জানতে জানতে নিজের স্ত্রীকে অন্য ছেলের কাছে পাঠিয়ে দিয়েছে। এই প্রেমের মাধুর্য আলাদা। স্বকীয়া রসে হয় ভাবের উল্লাস, পরকীয়া রসে হয় প্রেমের পরকাশ। স্বকীয়া পরকীয়ায় মিশে যদি কভু, নয়নের ধারা বহে মিশে নাই কভু। কৃষ্ণ কৃষ্ণ বলি তারে ছুটে যায় রাধা, স্বামী তো দূর জগৎ তাকে কে দেয় বাধা। হরিবল হরিবল। এত সোজা নাকি? চাইলে হয়ে গেল? চাওয়ার মতো চাইতে হয়। আমাকে যদি একটা লোহার টুকরো এনে দিয়ে বলে একটা কাস্তে বানিয়ে দাও, আমি পারবো না, কামারের কাছে যেতে হবে, পদ্ধতিটা তার কাছে আছে। মানুষ রূপী এই লোহাটাকে কাস্তে বানিয়ে গোবিন্দ চরণে যে দিতে পারবে সেটা গুরুরূপী কামার, তোমাকে যেতে হবে তো, পদ্ধতি তার কাছে আছে। বাড়ির ছেলে মেয়েদের তুলসীর মালা পরাবেন, সকলে পরবেন, যা মনে চায় খাবেন, মালা পরবেন। যারা নিরামিষ সেবা করছে মালা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়েছে, যারা আমিষ সেবা করছে মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে, তবু পড়বে। কেন পড়তে বলছি? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। হরিবল হরিবল হরিবল। যদি লাইনে না দাঁড়ান তো ডাক পাবেন কি করে? অনেক লম্বা লাইন আছে তো, এমবিবিএস ডাক্তার না, সবার রোগ ভালো হয়ে যায়, লাইনটা ওই জন্য অনেক বড় আছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, হ্যাঁ, দাদু ঠাকুমার কাছে নাতি গিয়ে বসেছে, বৌমা তো মেয়েকে নাতিকে ছেলেকে নিয়ে কলকাতায় থাকে, মেদিনীপুরে দেশের বাড়ি, নাতি এসেছে, বৌমা ছুটে এসে বলছে বাবার পায়ে, শ্বশুরের পায়ে হাত দিয়ে, বাবা আপনার নাতিকে আমি ইংরেজি মিডিয়ামে ভর্তি করেছি, মাসে 40,000 টাকা স্কুলের বেতন। দাদু ভাই কি শিখেছে একটু বলো? দাদু বলছে, নাতি বলছে, জ্যাক অ্যান্ড জিলো went up the hill to fetch a pail of water, জ্যাক fell down and broke his crown। দাদু জিজ্ঞাসা করছে, দাদু ভাই খুব সুন্দর ইংরেজি শিখেছ, আমার মন বড় খুশি হলো। দাদু ভাই বলতে পারো, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এ কথার মানে কি? নাতি দাদুর দিকে ফ্যাল ফ্যাল করেছে, আছে দাদুর নাতির দুদিক দিয়ে ঘাম গড়িয়ে বলে, এটা আবার কি? ইংলিশ মিডিয়ামের দরকার আছে, দাদুরও দরকার আছে। ছেলেকে জীবন দাও, মোটর সাইকেল নয়, আর মেয়েকে সংস্কার দাও, মোবাইল নয়, তবে তো জীবন সুন্দর হবে, না হলে হবে কি করে? আমার গুরুদেবের কাছে গিয়ে আমি যখন বুঝেছিলাম, বাবা আমি আপনার চরণে আশ্রয় নিতে এসেছি, বলে কি দিবি? কি দেবো? একটা ভালো ধুতি দেবো, 1000-1200 টাকা দেবে ধুতি একটা দেবো। আপনি তো প্যান্ট শার্ট পরেন না, একটা পাঞ্জাবি দেবো, বেশ দামি একটু, আমি হরিনাম করে আমার অনেক পয়সা আনি তো, দেবো পাঞ্জাবি দেবো। আর আর কি? 2001 টাকা দেবো, মাত্র 2000 দিবি? আচ্ছা বেশ 5000 টাকা দিলাম। আমার গুরুমা পাশ থেকে বসে বলছে, গোপাল কৃষ্ণ কি আলু কিনতে এসছে নাকি? টাকা বাড়িয়ে দিচ্ছে। গুরুদেব বলছে, আর কি দিবি? আর কি? বউ যখন আশ্রমে বড় উৎসব হবে তখন আমি এসে দান ধ্যান করবো। বলে আর কি? বলে আর তো দেওয়ার মতো কিছু নাই। বলে হয়ে গেল।
সব শেষ, বেলুনের হাওয়া বেরিয়ে গেল, আর নেই। এলাম তাহলে বলে শোন, আমার 1 লক্ষ শিষ্য জানিস, তা তুই যে আমাকে পাঞ্জাবিটা দিবি, তা আমার গোডাউনে যে পাঞ্জাবি আছে, যদি 100 টাকা করে বিক্রি করি বাবা, তাহলে কম করে 2 থেকে 3 লাখ টাকার পাঞ্জাবি হবে। তা তোরটা কবে পরবো? সময় নাই। তাহলে কি নেবেন আপনি বলুন? এটা সোনার হাত দিয়ে দিই, হাতটা পরবেন। বলে আমি সোনা পরি না তো, সোনা পরলে অহংকার বেড়ে যায়, পরবো না। তা কি নেবেন? হাতটা বাড়িয়ে দিয়েছে। কি টাকা? টাকা টাকা আছে, হ্যাঁ এই ঝোলা দেখছি, ঝোলা, এই ঝোলায় অনেক টাকা আছে, ভিক্ষা করতে বেরোলেই টাকা এসে যায়, সব টাকা। তা কি দেবো? ওই এই যে দেখ, এই যে ঝোলা দেখছিস, এই ঝোলাটা দে, এই ঝোলাটা ধর। আমার দিয়েছে, আর হাতটা বাড়িয়েছে। তাহলে কি? আজ থেকে তোর জীবনে যদি দুঃখ কষ্ট আছে, তুই আমায় দিয়ে দে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। কেন? তুই সংসার করবি তো, সংসারে ঢুকবি তো, সংসারে ঢুকলে কষ্ট পেতে হবে রে, আমি জানি। অনেক সমস্যা আসবে, বহু সমস্যা। যখনই সমস্যায় পড়বি, চোখ বুঝে আমার মুখটা মনে করিস, তোর সমস্যাটা আমি নিয়ে নেব। হ্যাঁ, মনে রাখবে, সব সময়ের জন্য জীবনে যা কিছু, জীবনে যা সমস্ত কিছু হবে, গুরুদেব যদি ভজন করতে বসে শিষ্যের মুখটা মনে করে, শিষ্যের ভজন করার দরকার হবে না। হ্যাঁ, আমাদের মেদিনীপুর থেকে একজন লোক জগন্নাথ দেবকে দর্শন করতে গিয়েছে পুরীধামে। এখন তো ট্রেন হয়েছে, আগে তো পায়ে হেঁটে যেতে হতো। আর যেই গিয়েছে, জগন্নাথের পূজারি মন্দিরের দ্বারটা, তুমি ভেতরে যাবে না। বলে কেন? এত লোকে যাচ্ছে, আমি যাবো না কেন? বলে না, জগন্নাথ দেব তোমার মুখটা দেখবে না। না বলে, মানে তোমার জগন্নাথ কেমন জগন্নাথ গো? হ্যাঁ, এত লক্ষ লক্ষ মানুষ ছুটে আসছে, জগন্নাথ দেব সবার মুখটা দেখবে আর আমার মুখটা দেখবেন, এটা কি পাপী মুখ? বলে পাপী মানে মহাপাপী। আরে কেন? কি করে তুই বুঝলে আমি পাপী? ওই জগন্নাথ দেব আমাকে স্বপ্ন দিয়েছে গত রাত্রিতে। কি স্বপ্ন? বলে ত্রেতা যুগে যখন রাম রাবণের যুদ্ধ হচ্ছিল না, তখন তুমি রাক্ষসদের পক্ষে ছিলে, তুমি রাক্ষসগুলোকে কাশি বাজিয়ে ঘুম থেকে তুলতে। ওই জন্য জগন্নাথ দেব বলেছে আমি রাক্ষসের মুখ দেখব না। যেই বলেছে, ওই লোকটা একবারে নাচতে নাচতে বাড়ি ফিরে যাচ্ছে। তো বাকিটা বলছে কি দুঃখ কর, জগন্নাথ দেব তোর মুখ দেখবে না, তুই দুঃখ করছিস না, নাচতে নাচতে যাচ্ছিস। ওই লোকটা সঙ্গে সঙ্গে বলছে বইয়ে গেল, তোমাদের জগন্নাথ আমার মুখ দেখবে না, আমার বইয়ে গেল। বলে কেন? বলে এই যে শোনো, 2024 সালে দাঁড়িয়ে সবাইকে বলছি কি, মানে ত্রেতা যুগ থেকে স্বয়ং জগন্নাথ যার মুখটা মনে রেখেছে, তার কি জগন্নাথ দর্শনের কোনো প্রয়োজন আছে বলে মনে হয়? হরি বল, হরি বল, হরি বল। আরে আমি জগন্নাথকে মনে রাখি, জগন্নাথ তো আমাকে মনে, এতেই হবে। আমার মতো রাক্ষসকে যে মনে রেখেছে, ব্যাস আমার চাওয়ার মতো আর কিচ্ছু নাই, এতেই আমার সব পাওয়া হয়ে। তাই জন্য গুরুদেব যদি শিষ্যকে মনে রাখে, এতেই শিষ্যের কল্যাণ হয়ে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, গুরুদেব রঘুনাথ দাসকে তুলে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। রঘুনাথ, আমার বুকে এসো। এত সুন্দর ভারী ভারী শব্দগুলো তুমি প্রয়োগ করছো বাবা, কোথার থেকে শিখলে? আগে গুরুদেব আমাকে কেউ শেখায়নি। আচ্ছা বেশ, তুমি আমার আশ্রমে থাকবে? থাকবো। আমার আশ্রমে কিন্তু নিরামিষ, আগে আমি নিরামিষই খাবো। কাজ করতে হবে, করবো। কি কাজ করবে? কেন? ভগবানের জন্য মালা গাঁথবো, ভগবানকে সাজাবো, ভগবানকে স্নান করাবো, মন্দিরটা পরিষ্কার করব। গুরুদেব মনে মনে ভাবছে ছেলেটাকে আমার সুবিধের মনে হচ্ছে না, ও যত কাজ করবে বলছে সব ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত। একবারও বলছে না নিজে ভালো খাবো, নিজে ভালো ঘুমাবো, নিজে ভালো, না বলে না, একবারও বলে না, একবারও বলে না। হ্যাঁ, বা যেই কথা বলেছে সঙ্গে সঙ্গে, হ্যাঁ, নবদ্বীপে 3 কোটি গোস্বামী বাবার নাম শোনেননি আপনারা? একে যাকে বলতো চট বাবা, চট গায়ে দিয়ে থাকতেন, তার এক শিষ্য ছিল, তার নাম শেখর। শেখর বিয়ে করেছে, গ্রামে বউ আছে। তা 3 কোটি বহু কঠিন থেকে বলছে শিষ্যকে, বাবা যা না বৌমাকে দেখে না। গুরুদেব তোমার সেবা ছেড়ে যাব না, 2 দিন 4 দিন বললো। একদিনকে শেখর গঙ্গায় জল আনতে গিয়েছে, আর গুরুদেবের খাওয়ার জন্য জল, গুরুদেবের পানীয় জলটা তুলে মাথায় কলসিটা নিয়ে আস্তে আস্তে মনে করছে সত্যি সত্যি তো বউ ছেলে মেয়েগুলো যে কেমন আছে, এবার যাবো বলে দেখবো বলে, ঠিক কালকে সকালে যাবো। গুরুদেব আপনার জন্য জল এনেছি, না স্নান করুন, জল সেবা করুন। গুরুদেব বলছে আর হবে না, জলটা খাওয়া যাবে না। কেন? বলে পোকা পড়ে গেছে। পোকা? আমি কোমর পর্যন্ত নেমে জল ছেঁকে তুলে আনলাম, আপনি বলছেন পোকা? এই তুই যে মাথায় নিয়ে সংসারের চিন্তা করেছিস,
সংসার রূপী পোকা ঢুকেছে রে, ওটা আমি আর নিতে পারি না। যতদিন পর্যন্ত স্বচ্ছ মনে জল দিচ্ছিলি আমি কি একবারও প্রতিবাদ করেছি শেখর? আজকে প্রতিবাদ। গুরু সেবা এত সোজা না, আমরা মুখে অনেক কিছু বলি, এত সোজা? প্রয়োজনে গুরুদেবের চড় থাপ্পড়ও খেতে হতে পারে। হ্যাঁ, আর গুরুদেব শিষ্যকে চড় মারেনি, মারবো বলে বলার সঙ্গে সঙ্গে শিষ্য একবারে ঘাড় উঁচিয়ে গুরুদেবের কাছে চলে। এত সোজা? এত সোজা নয়। ভক্তমণ্ডলী মায়েরা রঘুনাথ দাসকে রেখে দিয়ে বাবা জ্যাঠা ঘরে ফিরে গেল, আর ওদিকে রঘুনাথ দাস আশ্রমে থেকে, গুরুদেবের আশ্রমে থেকে নিত্য নিত্য সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ, কৃষ্ণ ভক্তি প্রেম হয়, কৃষ্ণ ভক্তি সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ, কৃষ্ণ ভক্তি প্রেম হয়। একদিনকে সেই গুরুদেবের আশ্রমে দেখুন টিপাটা গড়ে আসছে কেমন করে। নামাচার্য ছিল ঠাকুর হরিদাস ঠাকুর আসছেন বলদেব আচার্য গুরুদেবের গৃহে, আর ওই যে বলরাম আচার্য প্রভুর গৃহে হরিদাস ঠাকুর আসছেন। রঘুনাথ দাসের কানে খবরটা পৌঁছে গেছে। রঘুনাথ দাস গুরুদেবকে বলছেন, গুরুদেব আশ্রমটা এত সুন্দর সাজানো হয়েছে, কে আসছে আজকে? তুমি যাবে? আমাদের আশ্রমে হরিদাস ঠাকুর আসছেন। বা আমাকে নিয়ে চলুন না, সেই মানুষটাকে একবার দেখে আসি। হরিদাস ঠাকুর দিবানিশি 3 লক্ষ হরিনাম গায় যে সাধু, মাসে 3,390 লক্ষ 1 কোটি নাম গায় যে সাধু, লক্ষ হীরাকে উদ্ধারকারী যে সাধু, 22 বাজারে বেত্রাঘাত সহ্য করার পরেও হরিনাম ছাড়েনি যে সাধু, সেই সাধু এসেছে। হরিদাস ঠাকুর বসে আছে। রঘুনাথ দাস ছোট মানুষ তো সবার সামনে গিয়ে বসেছে, আর হরিদাস ঠাকুর সম্মুখে বসেছে। আর হরিদাস ঠাকুর সকলের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, জানো তো এতদিন পর্যন্ত যে মানুষটা ব্রজে ছিল সে তো নদীয়ায় এসে গিয়েছে, 2 দেহ এক হয়ে এসেছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা হরিদাস ঠাকুর যেদিন থেকে আশীর্বাদ করে দিয়েছে, ওই তাকিয়ে দেখো, বলি গোরা 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 বলি। মহাজন লিখছেন, গোরা 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 বলি, প্রেম বাড়িতে লাগিল। এবার নয়নে ধারা রূপে প্রেম প্রকাশ হইল। নয়নে ধারা রূপে প্রকাশ হইল, নয়নে ধারা রূপে প্রেম প্রকাশ হইল, নয়নে ধারা রূপে প্রকাশ হইল। কলের তলায় কলসি রেখে কলটা চাপ দিলে কলসির মধ্যে জল পড়ে কি পড়ে? আচ্ছা, কলসিটা ভর্তি হয়ে যাওয়ার পরেও যদি চাপ দেওয়া হয়, কলসি উতলে জল আসবে। গৌর প্রেম অন্তরে প্রেমের কলসিটা পূর্ণ করে দিলে নয়নের ধারা রূপে উপচে পড়ে। প্রেম প্রেম বলি রঘুনাথ, প্রেমের তরে ছুটে যায়। প্রেম বলি রঘুনাথ, প্রেমের তরে ছুটে যায়। কোথা পাবো, কোথা গেল, কোথা পাবো, কোথা গেল মোর গোরা গুণরায়। অগ কথা গেল, কথা আমার গোরা, কোথা পাবো, কোথা গেল মোর গোরা গুণরায়। কথা কথা মোর গোরা গুণরায়।
নিকটে আসিও তুমি, কর সঙ্গ পাশ, নিকটে আসিও তুমি, কর সঙ্গ পাশ। এবার যদি না পাও নিকটে আইস, যদি না পাও, ব্যাকেট দিয়ে লিখছেন, যদি না পাও মোর নিকটে আইস, কহে লোচন দাস। যদি না পাও মোর নিকটে আসো, কহি লোচন দাস। আমি এক মুখে বলতে নারী, আমি একে বলতে নারী, আমার মহাপ্রভুর লীলা মাধুরী। আমি একে বলতে নারী। যে পদাবলীর আপনারা শুনছেন, বৈষ্ণব মহাজন পদাবলীর সুরে বাঁধা এই পদ, সুরটা সকলের জানা। কীর্তন এই সুরেই প্রচলিত, আগের থেকেও ছিল, এখনো আছে। আমরা ভেঙে চুড়ে এক করে দিলে তো হবে না, এটাই আদি সুর ছিল কীর্তন, এখনো এইভাবেই আছে। যদি না পাও নিকটে আইস, কহেলো চন্দ্রদাস। আচ্ছা, যদি না পাও নিকটে আসো, মনে রাখবেন পৃথিবীর যত গান আছে না, সব থেকে উচ্চাঙ্গ সঙ্গীতে কীর্তনকে আগে রাখা হয়েছে। এত উচ্চাঙ্গ। আমি যদি গাই চেষ্টা করতে পারি, ভুলও হতে পারে, এটুদিন হয়, যদি মনে করি বাবা বসে এটুদিন হয়, যদি মনে করি আমি চেষ্টা করতে পারি। আচ্ছা, সুরটা কি ছিল? যদি না পাও নিকটে আইস, কহেলো চন্দ্রদাস। আমি বোঝাবার জন্য বলছি, শহর বাজারে মানুষ তো শিক্ষিত মানুষ আপনারা। যদি গাই, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি এখন একটা গাই, আমি এক মুখে বলতে নারী, তাই হরিব বলতে আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী। বলতে নারী, বলি যাই রে প্রেমের বলিহারি, আগে মুখে বলতে নারী, বলি যাই রে প্রেমের বলিহারি। আগে মুখে বলতে নারী, আমি যতবার বলি ততবার হারি, আগে মুখে বলতে নারী, আমি এক মুখে বলবো কত, আগে মুখে বলতে নারী, আমি যদি বা বলি বছর শত, আগে মুখে বলতে নারী, বলি প্রেমানন্দে হরি কহে। আগে মুখে বলতে নারী, প্রেমানন্দে হরি কহে, আগে মুখে বলতে নারী, আগে মুখে বলতে নারী, যদি বা বাইতে নিকটে আইস, কহে লোচন দাস।